গুড ইভিনিং এভরিওয়ান। আজকে তো যে ভিডিওটাতে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমার এখন যেটা মানে সবচেয়ে বেশি নিউজের মধ্যে আছে সেটা হচ্ছে যে চেন্নাই আর রাজস্থানের মধ্যে যে ট্রেডটা হচ্ছে, ঠিক আছে, আইপিএলে মানে সবচেয়ে বেশি মানে নিউজের মধ্যে আছে, ঠিক আছে, বলতে পারো। কারণ চেন্নাইতে তোমার সঞ্জু স্যামসনের ট্রেড মানে করার চেষ্টা করছে, ঠিক আছে, সঞ্জু স্যামসনের সাথে আর রবীন্দ্র জাডেজার, ঠিক আছে। কিন্তু রাজস্থান রয়্যাল চাইছে যে শুধু মানে রবীন্দ্র জাডেজার সাথে ট্রেড করবে না, ঠিক আছে, তার সাথে চায় হচ্ছে ডেভিল ব্রাভিস, ঠিক আছে। কিন্তু চেন্নাই কখনোই, ঠিক আছে, ডেভিল ব্রাভিসকে দিতে চাইবে না, ঠিক আছে, এক্সচেঞ্জ অফ রবীন্দ্র জাডেজা অ্যান্ড অ্যান্ড মানে ব্রেভিস আর সঞ্জু মানে জাডেজার সাথে এক্সচেঞ্জ কখনোই করতে চাইবে না, ঠিক আছে, তোমার সঞ্জু স্যামসনের জন্য, ঠিক আছে। কিন্তু সঞ্জু স্যামসন যদি চেন্নাই আসে সেটা একটা প্লাস পয়েন্ট তো থাকবেই, ঠিক আছে, কারণ ব্যাটিং লাইন আপটা আরও স্ট্রং হবে, ঠিক আছে। চেন্নাইয়ের অলরেডি ব্যাটিং লাইন আপ আগের সিজন থেকেই মানে রেডি করেছে, ঠিক আছে। এবার যদি সঞ্জু স্যামসন মিডল অর্ডারে আসে, ঠিক আছে, আরও মানে খতরনাক ব্যাটিং লাইন আপটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে মেন কথা হচ্ছে যে যদি মানে ব্রেভিস থাকে, ঠিক আছে, তো আরও স্ট্রং থাকবে। যদি ব্রেভিস না থাকে, ব্রেভিস আশা করছি দেবে না, ঠিক আছে, মানে চেন্নাই বলে দিয়েছে যে ব্রেভিসকে দেবে না, ঠিক আছে। কারণ ব্রেভিস হচ্ছে এখন ফিউচার স্টার, ঠিক আছে, টি-20 হচ্ছে মানে বলতে পারো চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপের মধ্যে এখনও কিন্তু সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান ডেভিল ব্রেভিসই আছে, ঠিক আছে। কারণ যদি দেখো, ঠিক আছে, যে এরকম ফর্মের দিয়ে এখন ব্রেভিস চলছে, ঠিক আছে, সেরকম মানে যে কোনো টিমেতেই মানে জায়গা পেয়ে যাবে ডেভিল ব্রেভিস, মানে নম্বর ওয়ান স্পটে, ঠিক আছে। তো ডেভিল ব্রেভিসকে তো কখনোই চেন্নাই চাইবে না দিতে, ঠিক আছে। আর রবীন্দ্র জাডেজার সাথে যদি হয়, ঠিক আছে, একটা মানে চেন্নাইয়ের জন্য খারাপ খবরও বলতে পারো, ভালো খবরও বলতে পারো। কিন্তু যদি দেখো যে চেন্নাইয়ের মানে যেটা দরকার, ঠিক আছে, একটা ব্যাটম্যানের দরকার, ঠিক আছে, সঞ্জু স্যামসন যদি আসে, ঠিক আছে, সেটা আরও খুবই ভালো হবে, ঠিক আছে। কারণ ঠিক আছে মানে মানে কী বলবো, মানে রবীন্দ্র জাডেজা যেরকম ব্যাটিং টি-20তে করছে, ঠিক আছে, মানে সেরকম অতটা আগের মতো মানে বিস্ফোরক ব্যাটিং করে না, ঠিক আছে, রবীন্দ্র জাডেজা বলতে পারো, ঠিক আছে। আগে যেমন মানে খুবই খতরনাক ফিনিশিং করতো, ঠিক আছে, এরকম অতটা ফিনিশিং এখন করতে পারছে না, কি বলতে পারো। এখনকার ব্যাটিং স্টাইলটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আগের তুলনায়। আগে যে ধরনের ব্যাটিং মানে ফিনিশিং করলে চলে যেত সেটা এখন আর চলে না, ঠিক আছে, আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে টিমেরা, ঠিক আছে। তো আর মেবি এটা হয়তো ধরে লাস্ট সিজন হতে পারে, মানে 2019 থেকে তো চলছে, ঠিক আছে, লাস্ট করে প্রায় 6 বছর খেলে নিল, ঠিক আছে। বাট এইটাই হয়তো হবে তার লাস্ট। কারণ যদি দেখো, ঠিক আছে, কারণ তোমার ধোনি মেবি 43 বা 44 এজেতে চলে এসছে, ঠিক আছে। তো মানে এখান থেকে মানে কী বলবো, আরও 1-2 বছর খেলা এখান থেকে মানে ধোনির পক্ষে, ধোনি একমাত্র পারবে, ঠিক আছে, তাছাড়া আর কেউ পারবে না, ঠিক আছে, পারলে ধোনি পারবে, ঠিক আছে। আর আর যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার সামনে তো সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার টেস্ট ম্যাচ চালু হবে, ঠিক আছে। তো সেখানে ফার্স্ট ম্যাচটা আছে হচ্ছে তোমার ইডেন গার্ডেনে। তো আমি ইডেন গার্ডেনে ফার্স্ট ডেটা মানে দেখার চেষ্টা করবো, ঠিক আছে, টিকিট কেটেছি, দেখি ফার্স্ট টাইম মানে লাইভ ম্যাচ দেখার একটা এক্সপিরিয়েন্স করতে পারবো, চেষ্টা করবো, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে মানে লাস্টের দিকে মানে খুব কম টিকিটেই মানে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে 65 টাকার টিকিট কেটেছি, ঠিক আছে। তো একটা বন্ধুদের সাথে মানে যাওয়ার প্ল্যান হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট টাইম কোনো লাইভ ম্যাচ দেখতে যাবো। তো আমি তো বহুত এক্সাইটেড আছি, সব কিছু ঠিকঠাক হলেই মানে চলে যাবে, ঠিক আছে। কারণ বন্ধুরা বলছে নাকি যে ওখানে কোনো কিছু খাবার ফাবার নিয়ে যেতে দেবে না, ঠিক আছে, যেহেতু খাবার জল ফল কিছু মানে এন্ট্রি করতে দেবে না, ঠিক আছে, সেহেতু মানে বেশিক্ষণ থাকা যাবে না। তো ফার্স্ট সিজনটা আমি যাই মত করে বলেছি যে ফার্স্ট সিজনটা দেখে সিজনটা দেখে চলে যাবো, ঠিক আছে। এবার দেখি যদি ঠিকঠাক মানে যদি থাকে, আমার তো পুরো ম্যাচটা দেখার ইচ্ছা আছে, ঠিক আছে। আমার খাবার দাবার না চললে মানে হলেও চলে যাবে, কিন্তু ম্যাচটা আমরা দেখতে, ঠিক আছে। তার কথা হচ্ছে যে মানে খুবই এক্সাইটেড বলতে পারো। যদি ইন্ডিয়ার ব্যাটিং আসে তো আরও ভালো হবে, ঠিক আছে। কারণ গিলকে দেখতে হবে, গিল 4 নম্বরে খেলবে যেহেতু, ঠিক আছে। ওপেনিং করবে KL রাহুল, ঠিক আছে, KL রাহুল আর জয়সওয়াল ওপেন করবে, ঠিক আছে। ব্যাটিং দেখতে হবে, বলিংয়ে মোহাম্মদ সিরাজ থাকবে, ঠিক আছে। মানে অনেক মানে ভালো একটা মানে ম্যাচ তো হবে, ঠিক আছে। তার সাথে
ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সও পাবো, ঠিক আছে। আমি খুবই এক্সাইটেড। তো আজকের জন্য এইটুকুনি, পরের দিনে আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, ক্রিকেটেরই। তো দেখা যায় জন্য এইটুকুনি।